কি আজ আমাদের সংবিধান বিপর্যস্ত? আজকে আমাদের সংবিধানের কথা বিজেপি নেতারা পাত্তা দেয় না। গায়ের জোরে বলছে এখন ওয়ান ইলেকশন ওয়ান নেশন, মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। ইডি যেটা বলেছেন যোগেশ ভাইজি, ডিডিটা হচ্ছে ইলেকশন ডিপার্টমেন্ট। আমি আমার ভাষায় বলি, বিজেপির নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই। ওদের একটাই ক্ষমতা, गवर्नमेंट ऑफ द एजेंसी, बाय द एजेंसी एंड फॉर द एजेंसी, उसको सपोर्ट लेके वो जीतते हैं। ওদের লিডাররা ডাইরেক্ট বলে আরো বেশি করে অ্যারেস্ট করো। হেমন্ত একটা ট্রাইবাল লিডার, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করেছে, অরবিন্দের পেছনে লেগে আছে। কখন যে কার পেছনে লাগবে তার কোনো ঠিক নেই। আমাকে চিঠি দিয়েছে 2003 সালের থেকে তোমরা রিপোর্ট দাওনি। আরে ভাই, তখন আমাদের জন্মই হয়নি। আমি জানি না কি করে সব করে। আজকে বক্তৃতা আপনারা সবার কাছে শুনেছেন, কীর্তি বলেছেন, যোগেন্দ্র ভাই বলেছেন, কল্যাণ বলেছে, বীরবাহা বলেছে, শ্রীকান্ত মাহাতো বলেছে, মোশাররফ বলেছে, আমাদের শাওনি বলেছে, আমাদের সায়ন্তিকা বলেছে এবং কীর্তি আজাদ বলেছে না, সবাই বলেছে, মৌসম নূর বলেছে, মোশাররফ বলেছে, প্রতিমা মণ্ডল বলেছে, সব কাস্ট সব ক্রিড সব কমিউনিটি থেকে বলেছে। কিন্তু আজকে যে মানুষগুলো এসছেন এখানে একটাই দাবি নিয়ে, আমি বেশি কথা বলবো না, আপনারা একটা আশায় বুক বেঁধে এসছেন যে 100 দিনের কাজ যারা করেছিলেন 21 লক্ষ লোক, তারা তাদের সেই বেতন পাননি। 2 বছর ধরে বাংলায় 100 দিনের কাজ বন্ধ। रोज देखी कागजे ऐड दीचे, घर घर में पक्का बाड़ी दे रहा है, सबको रुपया लूट कर रहा है और घर घर में पक्का बाड़ी दे रहा है। আমার এখানে তো লিস্ট পড়ে আছে প্রায় 54 লক্ষ, আমি যতদূর শুনেছি। আর না দিতে পারলে বলবে ভুয়ো। 156টা সেন্ট্রাল টিম পাঠিয়েছো, 156 central team to investigate the clarity. ইভেন তোমরা মিটিং ডেকেছো, আমার সব অফিসাররা গেছে। আমি নিজে প্রাইম মিনিস্টারকে 3 বার মিট করেছি, তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়োনি। দেখুন, আমাকে সংসার চালাতে হয়, এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হয়, গার্ল চাইল্ড কন্যাশ্রী দিতে হয়, মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয়, আমাকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব শিক্ষাশ্রী দিতে হয়, ওবিসি আমাকে মেধাশ্রী দিতে হয়, আমাকে ফ্রি রেশন আমরা দিই, আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই। 5 লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দিই। আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে 25,000 টাকা দিই। কেউ মারা গেলেও আমরা তাকে 2000 টাকা দিই যাতে তার ক্রিমেশন হয়। এত স্কিম, 62টা সামাজিক স্কিম, যা কোনোদিন কেউ করতে পারেনি। আমি একটাই কথা বলি, আমরা যেদিন জন্মেছি মায়ের আঁচল থেকে এটাই শিখেছি, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে বেড়ে না ভাই ভাই। হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, পারসিক বলুন, জৈন বলুন, তপশিলি বলুন, আদিবাসী বলুন, কুর্মী বলুন, মতুয়া বলুন, ওবিসি বলুন, লোকনাথ বলুন, অনুকূল ঠাকুর বলুন, দরগা বলুন, বেরিয়াল গাউন বলুন, রমজান বলুন, রোজা বলুন, ঈদ বলুন, বড়দিন বলুন, জায়ের থান বলুন, মাঝের থান বলুন, সব আমরা একসাথে করি। আমি সব সময় বলি,
ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। বাংলা পথ দেখিয়েছে। তো সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেমনটি আপনারা শুনলেন যে 2 বছর ধরে বাংলায় কিন্তু 100 দিনের কাজ বন্ধ। 21 লক্ষ মানুষ তাদের প্রাপ্য পাওনা কিন্তু পায়নি, বেতন পাননি, তাদের প্রাপ্য মজুরি কিন্তু তারা পাননি। তো সেই 100 দিনের কাজের টাকা কেন্দ্রের কাছ থেকে আদায় করবার জন্য আগামী 13 তারিখ পর্যন্ত কিন্তু ধর্ণা কর্মসূচির চলছে কলকাতার বুকে। তো এই ধর্ণা কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তো শুনলেন। তো আমরা চাইবো যে আগামী এই 100 দিনের কাজের টাকা মানুষ পেয়ে যাক, 21 লক্ষ মানুষ তাদের প্রাপ্য বেতন তারা পাক এবং কেন্দ্রের কাছ থেকে এই টাকাটা তারা আদায় করে নিক এবং বাংলার বুকে হাসি ফুটুক, 100 দিনের কাজ আবার ফিরে আসুক বাংলায়, এটাই কিন্তু আমরা চাইবো। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন সকলের সুবিধার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।